ওহ, আহ, তোমার ওটা এত ছোট, তা ব্যথা লাগে। উফ, তোমার ওই দুটো তো ছোট। ছোট হলে এত জোরে জোরে টিপছো কেন? তোমার ওই ছোট দুটো টিপে বড় করে দিচ্ছি। আহ, ছাড়ো, লাগছে। আর একটু শোনা। আমার ওই দুটো ছোট বললে আর আমার কাছে আসবে না? আসতে আমার ভয়ে গেছে। প্রতিদিনই তো ওই দুটো খেতে আসো, আজকের পর খাওয়া বন্ধ? ওলে আমার চকলেটে বউরে। মুয়া। ওলে আমার শয়তান জামাইলে। মাহ। জানো, তোমার আদর খেতে খেতে পেটটা অনেক বড় হয়ে গেছে। তুমি এত বড় খুশির সংবাদ আমাকে দিলে না। যাই হোক, আমি তো বাচ্চার মা, তাই মনে আর কষ্ট পুষে রাখলাম না। আদিকার কথার মাথা মুন্ডু কিছু বুঝলাম না। কিসের খুশির খবর, কিসের মা? ব্রু কোসকে তাকাতে আদিকা বলল, তুমি যে প্রেগনেন্ট এটা আমাকে জানাওনি কেন? প্রথম আমি বাবা থেকে খেয়ে গেলেও পরক্ষণে বুঝতে পারলাম আদিকা আমাকে খেপাতে চাইছে। এটুকু হলেও সহ্য করা যেত। দেখলাম ফোন হাতে নিয়ে কারো নাম্বারে ডায়াল করছে। তারপর পাশ থেকে রিসিভ হতেই আদিকা লাউড স্পিকার অন করে দিল। বুঝতে পারলাম আমার ছোট শালিকা আছে ওপাশে। আদিকা গদগদ কণ্ঠে বলল, জানিস কি হয়েছে? কি হয়েছে? আমাদের বাবু হবে, তাই এই খুশির খবরটা তার খালামণিকে না দিয়ে পারলাম না। আছে আপু, তুমি প্রেগনেন্ট? আমি খালা মনে হচ্ছে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে জড়িয়ে ধরি। আরে না, আমি প্রেগনেন্ট না, তোর দুলাভাই প্রেগনেন্ট। এ নিয়ে দুপুর অনেক হাসি তামাশা করলো। আমি কিছুই বুঝলাম না, শুধু চুপচাপ দেখে গেলাম। কথা শেষ করে রাধিকা আমার পাশে বসলো। আহ্লাদি স্বরে বলল, এই শোনো না, আমার না যমজ বাবু লাগবে, একটা মেয়ে একটা ছেলে। ভেতরটা দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। তবুও একটা দীর্ঘশ্বাস ফেলে কিছু তাপ বর্জন করলাম না। আমাকে চুপ থাকতে দেখে আদিকে খোঁচা দিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? হঠাৎই আমার চোখ মুখ রং পাল্টে গেল। চোখ মুখ খিচিয়ে পেট চেপে বসে আছি। আদিকে কি বিচলিত দেখালো। সে উৎকণ্ঠ নিয়ে জানতে চাইলো, কি হলো রাদিফ, এমন করছো কেন? খারাপ লাগছে তোমার? আমি কিছু সময় বিচলিত ভঙ্গিতে আমার হালচাল জিজ্ঞেস করা মেয়েটির মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, আমার ডেলিভারি পেন উঠছে। উফ, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নাও, নয়তো বাচ্চা বা আমাকে কাউকে বাঁচানো যাবে না। হা হা হা। আদিকে হতবিভ্রম হয়ে নজরে তাকিয়ে রইল আমার দিকে। ভাবতেই পারিনি আমি এমন কিছু বলতে পারি। মুখটাকে ভাঙলার পাঁচের মতো করে বলতে আলতো হাতে একটা থাপ্পড় দিয়ে বসিয়ে দিল আমার গালে। উফ, প্রচুর পানি পিপাসা পেয়েছে এবার। পাশের পানির গ্লাসও আছে। আদিকে আমার রান্নাঘরে গ্লাসের পানি না নিয়ে তাকে ডাকলাম, আদিকা, তাড়াতাড়ি একটু আসো তো। কয়েকবার গলার জোর খাটিয়ে ডাকার পর আদিকে এলো। জিজ্ঞেস করলো, কেন ডাকলে? ওদিকে রান্না পড়ে যাচ্ছে। প্রচুর পিপাসা পেয়েছে, একটু পানি দাও তো। পাশ থেকে হাত বাড়িয়ে গ্লাসটা নিতে পারো না? একজন প্রেগনেন্ট মানুষের জন্য পানি তোলা খাওয়া যে রিস্ক, সেটা কি তুমি জানো না? আদিকে পোস্ট করে সাজ ছেড়ে জোরে জোরে বলল, ক্ষমা চাই, ভুল হয়েছে আমার। আমি হাসতে হাসতে আরেকটা চিৎকার দিয়ে ব্যথাতুর গলায় বললাম, আদিকা, আমার ফ্রেন্ড উঠছে, জলদি অ্যাম্বুলেন্সে খবর দাও, তাড়াতাড়ি। কুত্তা, বিড়াই, এবার অনেক মজা হয়েছে, আমাকে জড়িয়ে নাও। তারপরে পাগলিটাকে ছড়িয়ে ধরলাম। গল্পটি এ পর্যন্তই। কেমন হয়েছে হাসির গল্পটি জানাতে ভুলবেন না।
দয়া করে জানাবেন। আর অবশ্যই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন।